আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে লিচুর মালাই কুলফি। লিচু এখন একটি সিজনাল ফ্রুট এবং সেজন্যই আমি লিচুর মালাই কুলফি একেবারে একটি ইউনিক এবং নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। একটি সুস্বাদু ডেজার্ট আইটেম। আপনারা দেখুন এটা আমি কিভাবে বানাই। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। আপনারা তো অনেক ম্যাঙ্গো কুলফি বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো একদম খুব সোজাভাবে। তার জন্য এখানে দিচ্ছি কিছুটা মালাই লিচু কুলফি, আর দিচ্ছি একটু মিল্কমেড। এই মিল্কমেড আর এই যে বাড়িতে এই যে শর্টটা দুধে তুলে রেখেছি মালাইটা, সেই দুটো মিলে আমি একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু শক্ত প্রথমে করে নেব। এই যে মিল্কমেডটা অত্যন্ত মিষ্টি বলে এর মধ্যে কিন্তু আর আলাদা করে চিনি দিতে হবে না। এই মিল্কমেডটাতেই একদম মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটার মধ্যে একটু সময় লাগবে এটা ঘন করার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য এলাচের গুঁড়ো, কারণ এটা না গন্ধটা খুব সুন্দর হবে, সেই কারণে গুড অ্যারোমার জন্য। আর এটাকে দুটোকে মিশিয়ে একটু ঘন করে নিচ্ছি। খুব সোজা কিন্তু খুব সুস্বাদু একটি নতুন ইউনিক রেসিপি। আশা করি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগবে। এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি দেখতে হলে অবশ্যই আপনারা, যেহেতু এটা লিচুর কুলফি সেজন্য দেখুন আমি একদম ফ্রেশ লিচু নিয়ে এসেছি। লিচু এখন সবে বাজারে এসেছে। এই যে লিচু এনেছি, এবার এই লিচুর খোলাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা লিচুকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এই যে লিচুর ভেতরের যে বীজটা আছে সেই বীজটাকে প্রথমে আমি বার করে নেব। তার জন্য এই যে দেখুন একটা সাইড ওপেন করছি, ভালো করে টেকনিকটা দেখে নেবেন। একটা সাইড ওপেন করছি এবং এখান থেকে এই যে বীজটা বার করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। দেখুন এটা একটা মোটামুটি ঘন হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এর পরে কিন্তু ঘন করলে জিনিসটা একদম নিচে বসে বসে যাবে। এই রকম অবস্থা। ভেতর থেকে সমস্ত বীজগুলো বার করে নিয়েছি। এবারে আমি এই যে বানিয়ে আনলাম ক্ষীরটা, এই ক্ষীরটা আমি একটা একটা করে এর ভেতরে আস্তে আস্তে করে ভরে দেব। এই যে ঠিক এইভাবে ভেতরটা ভরে দেব, দিয়ে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। রাখছি কারণ এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে প্রায় ওভারনাইট রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষীরটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটা একটা অসম্ভব সুস্বাদু ডেজার্ট। আপনারা যদি জামাই ষষ্ঠীতে এটা বানান, এটা কিন্তু একেবারেই জামাই ষষ্ঠীর প্লেটকে একেবারে জমিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি এই যে এটা একদম রেখে দিলাম বানিয়ে। এবারে এটাকে আমি একদম এয়ারটাইট একটা বক্সের মধ্যে রাখছি। রেখে এটাকে আমি 4 ঘন্টা মতন ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দেবো। এটা ফ্রিজারের মধ্যেই কিন্তু রাখতে হবে, কিন্তু এর মধ্যে কোনো আইস ক্রিস্টাল পড়বে না, যেহেতু এর মধ্যে অলরেডি আমি একটা এয়ারটাইট কন্টেনারে রাখলাম। তো আজ ফিরছি এই রেসিপিটার সাথে আমি কালকে। ওভারনাইট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং এবারে এটা আমি বার করবো। এটা মিনিট 5 আগে আমি বার করছি, সেই জন্য একটু দেখুন এই যে জল জল মতন হয়েছে, এই যে এরকম। এবারে দেখা যাক এটা কতটা কি তৈরি হলো। দেখুন একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে এবারে আমি এইগুলোকে একটু কেটে দেখাবো কীরকম কুলফিটা তৈরি হয়েছে। কিছু না, মাঝখান দিয়ে জাস্ট আমি এরকমভাবে এটা কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা মালাই কুলফি তৈরি হয়েছে। এবারে আমি এটাকে পরিবেশন করব এবং এবার এই মালাই কুলফিগুলোকে আরও সুন্দর দেখতে হওয়ার জন্য এবং সুস্বাদু হওয়ার জন্য আমি ওপর থেকে সামান্য সামান্য একটু, এগুলো হলো সুগার পাউডার, আমি সুগার পাউডার একটু একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো ডেকোরেশনের দরকার নেই। এই হচ্ছে আমার আজকের একটি রেসিপি, একেবারেই একটি ইউনিক রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে
লিচুর মালাই কুলফি। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতো এখানেই আসি, আবার ফিরবো একটি নতুন রেসিপির সাথে।